নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আর একটা নতুন জিনিস নিয়ে আমি উপস্থিত। আজকে থাকছে টক দই। তো টক দই বাড়িতে আপনারা কীভাবে বানাবেন সেটা সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন লেট করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 2 প্যাকেট আমল দুধ নিয়ে নিচ্ছি। এই দুধ 2 প্যাকেট কিন্তু একটা ছোটো হাঁড়ি বা সসপ্যান যে কোনো কিছুতে আপনার ঢেলে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। আর এই দুধটা কিন্তু আমি 2 থেকে 3 বার গরম করব। সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, তারপর টক দই বসাবো আমি। তো চলুন, দুধটা কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি। মোটামুটি ভালো করে দুধটা জাল দিয়ে নিতে হবে। আপনার সকালে আমি একবার জাল দিয়ে নেবো, আবার সন্ধ্যায় একবার জাল দিয়ে নেবো, তারপর কিন্তু রাতে আমি আবার জাল দিয়ে বসাবো। দুধটা যতটা গাঢ় হবে দইটা কিন্তু ততটা টাইট হবে। তো চলুন আবার সন্ধ্যায় আপনাদের সামনে। জাল হয়ে গেছে, এরকম সরও বসে গেছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, বিকালে আবার এটাকে জাল দেবো। বন্ধুরা, আমি কিন্তু আবার সন্ধ্যা বিকাল বা হয়ে গেছে, আমি আবার দুধটা কিন্তু গরমে বসিয়ে দিয়েছি। আর দুপুরে যে দুধটা জাল দিয়েছিলাম সেই দুধে দেখতে পাচ্ছি একটা সর পড়েছে। এই সরটা কিন্তু আমি তুলে নেব, কারণ আমি এই সর দিয়ে ঘি তৈরি করি বাড়িতে, দেশি ঘি। আমি আর ঘি বাইরে থেকে কিনি না। সেই কারণে যখনই দুধ গরম করি সেই গরম দুধ থেকে কিন্তু আমি সরটা কিন্তু তুলে নিই। তো 1 সপ্তাহ সর জমে গেলে প্রত্যেক সপ্তাহে একবার করে আমি ঘিটা তৈরি করে দিই, তাহলে আর ঘি কিনতে হয় না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি যে কতটা সর হয়ে গেছে। এই সর জমে ফ্রিজে রেখে দেবো, আবার এটা থেকে ঘিও তৈরি হয়ে যাবে, আবার দুধ থেকে দইও তৈরি হয়ে যাবে। এটাকে আমি আবার একটু গরম করে দেবো। দুধটা যতটা একটু জাল দেবেন তত কিন্তু ভালো হবে। কিন্তু আবার আমি গরমে বসিয়ে দিয়েছি। দুধ কিন্তু একবার গরম করেছি, দেখতে পাচ্ছ সাইডে কিন্তু দুধ পড়ে গেছে। আর এই দুধ গরম বসালেই না আমার প্রায় সময় দুধ কিন্তু পড়ে যায়। একটু খামখেয়ালি কারণেই পড়ে যায়, যে ভাবি একটু অন্য কাজ করে আসি তারপর বন্ধ করে দেবো, কিন্তু তার ভিতরেই যখনই চলে যাই ঠিক সেই সময়টাই দুধটা উতরে পড়ে যায়। আবার আর একটু গরম করে দিচ্ছি, এবার গরম করে দইটা বসাবো। প্রসেসটা দেখে নাও কীভাবে আমি বসাচ্ছি। আমি কিন্তু দই বসাচ্ছি একটা মাটির দইয়ের একটা ছোটো হাঁড়ি মতো নিয়ে নিচ্ছি। এই হাঁড়িতেই বসাবো। আপনারা চাইলে বাড়িতে যে কোনো পাত্রে বসাতে পারেন, সেদিকে কোনো সমস্যা হবে না। আপনারা ঠিক এই প্রসেসে বসালেই হয়ে যাবে। আর এই দই হাঁড়িটা এরও আগে আমার মোটামুটি এই হাঁড়িটা 50-60 বারের বেশি দই বসানো হয়ে গেছে। কিন্তু মাটির হাঁড়িতে অনেকেই বলে যে একবারের বেশি দই বসে না, কিন্তু আমি এই হাঁড়িতে অনেকবার, বহুবার, প্রতিদিনই দই বসাই। আমার এই দুটো হাঁড়ি, একটা আজকে বসাই, কালকে ওটাই বসাই। এই হাঁড়ি ভালো করে ধুয়ে তোমার রোদ্রে রেখে দিতে হবে, জলটা যেন শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে কিন্তু দইটা কিন্তু ভালো বসবে। আর যদি হাঁড়িটা ভিজে অবস্থায় দুধটা ঢেলে দাও তাহলে কিন্তু দইটা একটু দেরি হয় বসতে। যেহেতু গরমের সময় কোনো প্রবলেম হয় না, তো হাঁড়িটা এরকম রেখে দিয়েছি। তার ভিতরে হাঁড়ির ভিতরে এরকম একটু দই দিয়ে দেবো আমি, টক দই। আগামীকাল যে দইটা ছিল সেই দইটা কিন্তু হাঁড়িতে দিয়ে হালকা করে হাঁড়িটা এরকম করে একটু লাগিয়ে দেবো চারিপাশে। আর কিচ্ছু করতে হবে না। এরকম লাগানো হয়ে গেছে। এবার কি করব, আমি যে দুধটা গরমে বসিয়েছিলাম সেই দুধটা কিন্তু উষ্ণ গরম থাকতে থাকতে এই হাঁড়ির ভিতরে কিন্তু দুধটা ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু দইটা ভালো বসবে। আর দুধটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বসবে না। আবার বেশি গরম হলে কিন্তু একটু প্রবলেম হয়। মোটামুটি উষ্ণ গরম, তাহলে কিন্তু ভালো হবে। দই ঢেলে দিয়েছি, আমি ঢেলে দিয়েছি। তারপর ভালো করে একটু এরকম করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটাকে তোমার 10 মিনিট পর্যন্ত আমি খোলা রেখে দেবো। তাহলে কি আমি এই যে বাষ্পটা, এই বাষ্পটা কিন্তু উঠে যাবে। এই অবস্থায় যদি আমি এখন ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু এই যে বাষ্পের যে ঘামটা হবে সেই ঘামটা কিন্তু ঢাকনার উপরে লেগে আবার এই দইয়ের ভিতরে ঢুকে যাবে। তাহলে দইটা জল জল ভাব হবে, আর ক্রিম আঠা ভাবটা হবে না। সেই জন্য খানিক সময় একটু খোলা রাখবো। খোলা রাখার পরে তারপর আমি আবার এটাকে ঢাকনা দিয়ে আটকে দেবো। চলুন
2 মিনিট ঠান্ডা হোক। বন্ধুরা দুধ কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঠিক সকালবেলা আমি এবার এটা খুলে দেখে নেবো যে দইটা ঠিকঠাক বসে গেছে কি না। আশা করি তো বসে যাবেই। আর যেহেতু এখন বাইরে প্রচণ্ড গরম, আর গরমকালে কিন্তু দইটা কিন্তু দুর্দান্ত বসে। আর শীতকাল হলে তখন একটু টাইম লাগে দই বসতে। আর শীতকাল হলে কী করতাম আমি, আর আপনারা যদি শীতকালে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিছু গরম কাপড় বা কোনো কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে আরও তাড়াতাড়ি বসে যাবে। আর যেহেতু এখন গরম, আপনার কোনো ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে একটু রান্নাঘরে যেখানেই গরম ভাব থাকবে সেখানেই কিন্তু এইটা রেখে দেবে, অটোমেটিকলি দই হয়ে যাবে। তো চলুন, যখন দইটা ঢাকনাটা খুলবো তখনই আপনাদের সামনে আবার ভিডিওটা নিয়ে আসছি। বন্ধুরা আমার কিন্তু দই হয়ে গেছে আশা করি। এবার ঢাকনাটা খুলবো, দেখবো দইটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ দই কিন্তু হয়ে গেছে। এই দইটাকে এবার কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। 3-4 ঘন্টা পরে এখান থেকে বের করে তারপর আমরা কিন্তু একটু করে চামচ করে লস্যি, তারপর টক দই শুধু যে যেমনভাবে খেতে ইচ্ছে সেরকমভাবেই খাবে। সুতরাং এটাকে এবার ফ্রিজে রাখা যাক। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। চলুন টাটা।